হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চাকরি প্রত্যাশিত ছাত্রছাত্রীদের কিছু গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। গাণিতিক প্রবলেম কোন ধরনের প্রবলেম সেগুলো হচ্ছে জ্যামিতি, বহুভুজ সম্পর্কিত সমস্যার সমাধান হবে। বহুভুজ কাকে বলবো এবং সে সমস্যাগুলো কি কি সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে বহুভুজের বহিস্থ কোণ নির্ণয়, 2 নম্বর হচ্ছে বহুভুজের অন্তস্থ কোণ নির্ণয় এবং বহুভুজের বাহুর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা হবে। এখন দেখো, বহুভুজ কাকে বলবো আমরা। এর আগে আমরা দেখেছি ত্রিভুজ, চতুর্ভুজ ক্ষেত্রে 3টা বাহু রয়েছে তাকে বলবো আমরা ত্রিভুজ, যে ক্ষেত্রে 4টা বাহু রয়েছে তাকে বলবো আমরা চতুর্ভুজ, এবং যে ক্ষেত্রে 4-এর অধিক বাহু রয়েছে সেগুলোকে বলবো আমরা বহুভুজ। তাহলে এটা হচ্ছে 3টা বাহু, এটা ত্রিভুজ, এটা হচ্ছে 4টা বাহু, এটা হচ্ছে চতুর্ভুজ, এখানে 4টা বাহু রয়েছে, এটাও চতুর্ভুজ, এখানে 4-এর অধিক বাহু রয়েছে, এখানে বাহু কতটি রয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে পরে এটা একটা 4-এর অধিক, তাহলে পরে এটা হচ্ছে একটা বহুভুজ। এখানে কতটি রয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাহলে এটা হচ্ছে একটা বহুভুজ, কারণ 4-এর অধিক বাহু রয়েছে। একই রকম ভাবে সপ্তভুজ, অষ্টভুজ, নবমভুজ, দশমভুজ বাহু বিশিষ্ট যেগুলো ক্ষেত্র তাদেরকে আমরা বলবো সবগুলো হচ্ছে 4-এর অধিক, যেগুলো সব হচ্ছে বহুভুজ। এখন এই ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক বা বহুভুজ হোক, এই ক্ষেত্রগুলোর বহিস্থ কোনগুলো, আগে কোনগুলো আমাকে চিনতে হবে, কোনগুলো চিনতে পারলে পরে কোনগুলো নির্ণয় করতে পারবো বা সম্ভব হবে। এখন এটা যদি আমরা ত্রিভুজ মনে করি, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে ভিতরে একটা ক্ষেত্রের ভিতরে দুইটা বাহু, সন্নিহিত দুটো বাহু যখন পাশাপাশি, যখন দুটো বাহু দ্বারা যখন ভিতরে ক্ষেত্রের ভিতরে একটা কোণ তৈরি করবে, তখন সে কোণটাকে বলবো আমরা অন্তস্থ কোণ। এটার জন্য কি হবে? এটা হচ্ছে অন্তস্থ কোণ, এগুলো হচ্ছে সবই হচ্ছে, এগুলো হচ্ছে ক্ষেত্রের ভিতরে যেগুলো সবই হচ্ছে অন্তস্থ কোণ, এগুলো হচ্ছে অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, এগুলো সবই হচ্ছে অন্তস্থ কোণ, ভিতরে যেগুলো কোণ তৈরি করবে সবই হচ্ছে অন্তস্থ কোণ। এখন বহিস্থ কোণ কোনগুলো? তাহলে কোন একটা বাহুকে বর্ধিত করলে যে কোণটা পাবো তা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে পরে এই একটা যদি ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজটাকে এই বাহুকে যদি বর্ধিত করি, তাহলে পরে এখানে একটা কোণ পাবো, তাহলে পরে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। এটা হচ্ছে বহিস্থ কোণ, আর এটা হচ্ছে অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণের বহিস্থ কোণ হচ্ছে এটা, অথবা এই বহিস্থ কোণের অন্তস্থ কোণ হচ্ছে এটা। ঠিক একই রকম ভাবে যদি আমি এই বাহুকে এদিকে যদি বর্ধিত করি, তাহলে পরে এটা কি হবে? এটা হচ্ছে বহিস্থ কোণ। এটা কি হবে? এটা তখন বহিস্থ কোণ। অথবা এটা যদি এদিকে বর্ধিত করি, তাহলে এটা তখন হবে বহিস্থ কোণ। ঠিক চতুর্ভুজের ক্ষেত্রে যখন চতুর্ভুজে একটা বাহুকে বর্ধিত করবো, তাহলে এটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। একই রকম ভাবে এটা যদি বর্ধিত করি, তাহলে এটা হবে বহিস্থ কোণ। এই অংশটা হচ্ছে বহিস্থ কোণ, আর এটা হচ্ছে অন্তস্থ কোণ। বহুভুজের ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে অন্তস্থ কোণ, আর একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, তাহলে পরে এটা আমি পেয়ে যাবো কি? বহিস্থ কোণ। তো এখন এই বহিস্থ কোণগুলো কিভাবে নির্ণয় করব সেটা এখন আমরা দেখব। তো দেখো, প্রথমে আমি যদি এটাকে যদি কল্পনা করি, বা আমি একটা চতুর্ভুজ নিয়ে বা একটা ত্রিভুজ নিয়ে কল্পনা করি, আলোচনা করি, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2, এটা হচ্ছে θ3। এই ত্রিভুজের 3টা কোণ, এই 3টা কোণ হচ্ছে অন্তস্থ কোণ। এই কোণগুলোর বহিস্থ কোণ, এই বাহুকে আমি এদিকে বৃদ্ধি করলাম, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ। এই বাহুকে আমি এদিকে বর্ধিত করলাম, এটা হচ্ছে বহিস্থ কোণ। এটাকে আমি এদিকে করলাম, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ। এটাকে আমি এদিকে করলাম, এটা হচ্ছে বহিস্থ কোণ। তা মনে করলাম এটা হচ্ছে φ1, বহিস্থ কোণগুলোকে ফাই দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে φ1, এটা হচ্ছে φ2, এটা হচ্ছে φ3। এখন দেখো, আমরা জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অর্থাৎ 3টা অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ θ1 প্লাস θ2 প্লাস হচ্ছে θ3, এটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে যে φ1 প্লাস φ2 প্লাস φ3 এর মানটা কত, সেটা এখন আমাকে বের করতে হবে। ভিতরে কোণগুলো যোগফল হচ্ছে 180 ডিগ্রি, বাইরের কোণগুলো যোগফল কত সেটা এখন দেখতে হবে। এখন দেখো, এই কোণটা এটা হচ্ছে একটা সরল কোণ, এই সরল কোণের মান কত? 180 ডিগ্রি। এই সরল কোণের মান কত? 180 ডিগ্রি। এই সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পরে আমরা যদি লিখি যে φ1 প্লাস θ1 প্লাস φ2 প্লাস θ2 প্লাস হচ্ছে φ3 প্লাস θ3, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? এখানে 120, এখানে 120, এখানে 120, তাহলে 3 গুণিত না 180 প্লাস 180 প্লাস 180, তাহলে 3 গুণিত হচ্ছে
80 ডিগ্রি। এখানে φ1 প্লাস φ2 প্লাস φ3 এটা ইকুয়াল টু কত লিখতে পারবো? এটা কত? 3 18 54 অর্থাৎ 540 ডিগ্রি মাইনাস কত হবে? θ1 প্লাস θ2 প্লাস θ3। আমি এই থিটাগুলোকে θ1 θ2 θ3 গুলোকে আমি এই সাইডে নিয়ে চলে এসেছি, তাহলে মাইনাস হয়ে গেছে। এখন এই অংশটুকু সমান কত? 180 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারবো কত? 540 মাইনাস 180। এই 540 থেকে 180 যদি বাদ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে কত? 360 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে যখন আমি বহুভুজের ক্ষেত্রে আলোচনা করব, প্রত্যেকটা বহুভুজের বহিস্থ কোণের যোগফল হবে, অর্থাৎ এখানে যে 5টা কোণ তৈরি হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে, এই যে বহিস্থ কোণগুলো পাওয়া যাবে, ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের টোটাল বহিস্থ কোণের যোগফল হবে 360 ডিগ্রি। তো যদি বহিস্থ কোণের মান যদি বাহুর সংখ্যা দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা বহুভুজের বহিস্থ কোণের মান পেয়ে যাব আমরা। এখন দেখি কিভাবে বের করতে হয়। তো মনে করলাম এটা একটা পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজের বহিস্থ কোণ কত? কত? তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চভুজের বহিস্থ কোণ কত? যদি বের করতে বলে তাহলে পরে কি করব আমরা? তাহলে আমরা লিখতে পারবো বহিস্থ কোণ, বহিস্থ কোণকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ফাই দিয়ে প্রকাশ করেছি নাকি? তাহলে ফাই এটা ইকুয়াল টু কত লিখতে পারবো? 360 বাই হচ্ছে বাহুর সংখ্যা, এটা ইকুয়াল টু 360 বাই আমরা কমন ভাবে লিখবো n, বাহুর সংখ্যাকে আমরা n অক্ষর দিয়ে প্রকাশ করব। তাহলে ফাই এটা ইকুয়াল টু 360 বাই n। এখানে যদি পঞ্চভুজ বলি তাহলে পরে এটা কত হবে? 360 বাই হচ্ছে 5। এটা তাহলে কত হবে? 360 কে 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে? 5 7 35, 7 থাকলো কত? 35, 36 থেকে 35 বাদ দিলে 1, তাহলে 10, 5 দুগুণে 10, তাহলে 72 ডিগ্রি। তাহলে পরে এই পঞ্চভুজের এই বহিস্থ কোণের মান, এই মানটা হবে 72 ডিগ্রি, এই অংশটা হবে 72 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে যদি ষষ্ঠভুজ বলে তাহলে পরে এন এর জায়গায় তো কত বসাবো আমরা? এন এর জায়গায় তো তখন বসিয়ে দিব 6 বসিয়ে দিব। এই 6 যদি বসিয়ে দিই তাহলে পরে এখানে কত হবে? এটা হবে 6, অর্থাৎ এখানে এন থাকবে, সূত্র ফর্মুলা এন এর জায়গাতে 6। তাহলে পরে এই 360 কে যদি 6 দিয়ে যদি ভাগ দিই তাহলে পরে কত? 6 6 36, তাহলে 60 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে এখানকার এই বহিস্থ কোণের মান পাবো আমরা কত? 60 ডিগ্রি। একই রকম ভাবে সপ্তভুজ, অষ্টভুজ, নবমভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান আমরা বের করতে পারবো। এখন অন্তস্থ কোণের মান কিভাবে বের করব সেটা এখন দেখব। এখন পঞ্চভুজের অন্তস্থ কোণ কত? একটা পঞ্চভুজের অন্তস্থ কোণের মান কত সেটা এখন আমরা দেখব। এখন অন্তস্থ কোণ কিভাবে বের করব দেখে নাও। অন্তস্থ কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। থিটা ইকুয়াল টু, দেখো এখানে এটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা থিটা, আর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? বহিস্থ কোণ। বহিস্থ কোণকে কি দিয়ে প্রকাশ করেছিলাম? ফাই দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে এই টোটালটা কি? একটা সরল কোণ। এই সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি না যে থিটা ইকুয়াল টু 180 মাইনাস ফাই, অর্থাৎ এটা হচ্ছে কত? থিটা প্লাস ফাই, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে যদি বহিস্থ কোণটা আমি পেয়ে যাই তাহলে পরে তো আমরা অন্তস্থ কোণ বের করতে পারবো। তাহলে থিটা এটা ইকুয়াল টু কত? 180 মাইনাস ফাই, এটা হচ্ছে কি? বহিস্থ কোণ, অর্থাৎ এটা ইকুয়াল টু কত? 180 মাইনাস হচ্ছে বহিস্থ কোণ এটা। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ নির্ণয় করার জন্য ফর্মুলা। এখানে যদি পঞ্চভুজ বলি তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কি পেয়েছিলাম? পঞ্চভুজের ক্ষেত্রে পেয়েছিলাম ফাই এর মান কত পেয়েছিলাম? 360 বাই হচ্ছে কত? ফাই, এটা ইকুয়াল টু কত পেয়েছিলাম? 72 পেয়েছিলাম। তাহলে এখানে কত লিখবো? 180 মাইনাস হচ্ছে 72, এটা ইকুয়াল টু কত হবে? 180 থেকে 72 বাদ দিলে 108 ডিগ্রি, এটা পেয়েছিলাম। এখন যদি আমরা যদি ষষ্ঠভুজ নিয়ে কাজ করি তাহলে পরে কত পাবো? ষষ্ঠভুজের ক্ষেত্রে এখানে কত হবে? 6 হবে। এখানে 6 হলে কত হবে? এটা 6 হলে এটা কত হবে? 60 ডিগ্রি হবে। এক্ষেত্রে তখন কত হবে? 180 মাইনাস হচ্ছে 60, এটা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। এভাবে আমরা অন্তস্থ কোণগুলো বের করতে পারবো। অন্তস্থ কোণ নির্ণয় করার জন্য আর একটা ফর্মুলা রয়েছে, যদি ওখানে বাহুর সংখ্যা দেওয়া থাকে, অবশ্যই বাহুর সংখ্যা দেওয়া থাকবে।
থিটা এটা ইকুয়াল টু n মাইনাস 2 ইন্টু 180 বাই হচ্ছে n। এটা একটা ফর্মুলা। এখানে দেখো n হচ্ছে বাহুর সংখ্যা, থিটা হচ্ছে অন্তস্থ কোণ, এই 2 এবং 180 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এখন আমি এখানে যদি পঞ্চভুজ বলি তাহলে n এর জায়গাতে 5 লিখে দিলে পারি আমি থিটার মানটা পেয়ে যাব। তাহলে এখানে যদি পঞ্চভুজ বলি তাহলে পারে কত, n সমান হচ্ছে 5 মাইনাস 2 ইন্টু কত হচ্ছে 180 আর নিচে হচ্ছে কত 5। এটা ইকুয়াল টু এটা থেকে এটা বাদ দিলে কত 3 থাকবে, 5 থেকে 2 বাদ দিলে 3 গুণিত 180 কে যদি 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত থাকবে এখানে 5 একে 5, 3 পাচ্ছে কত 15, 3 18 থেকে 3 বাদ দিলে 15 বাদ দিলে কত 3 থাকলো, তাহলে 30 হলো, 5 6 30, তাহলে কত হচ্ছে 36 ডিগ্রি। তাহলে পরে এই 3 36 এ কত হবে 3 6 18, 18 8 হাতে থাকলো কত 1, 3 3 9 এর 1 10, তাহলে 108 ডিগ্রি। তাহলে একটা পঞ্চভুজের অন্তস্থ কোণের মান হচ্ছে কত 108 ডিগ্রি। যদি এখানে আমি যদি ষষ্ঠভুজের কোণ বের করি তাহলে কত হবে, n এর জায়গাতে তখন 6 বসিয়ে দেবো, এই জায়গাতে তখন আমি কি বসাবো 6 বসাবো। 6 বসালে কত হবে এখানে তখন এই জিনিসটা তখনটা হয়ে যাবে 6 হবে। আর এখানে যখন 6 হবে তখন কত হবে 3 6 18, এই মানটা তখন 30 হয়ে যাবে। এই ক্ষেত্রে এটা কত হবে 30 হবে, এটা কত হবে 3 30 কত হবে, তাহলে এটা হবে কত, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 হবে, তাহলে 4 30 কত হবে 120 ডিগ্রি হবে। এভাবে আমরা অন্তস্থ কোণের মান পঞ্চভুজ ষষ্ঠভুজ অষ্টভুজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা বের করতে পারবো। তাহলে আমরা বিভিন্ন বহুভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো বাহুর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। বহুভুজের বাহুর সংখ্যা, এই বাহুর সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, বাহুর সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করব। n এটা ইকুয়াল টু কত, যদি বহিস্থ কোণ দেওয়া থাকে তাহলে পরে কি লিখবো 360 বাই হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে বাহুর সংখ্যা নির্ণয় করার জন্য ফর্মুলা। এখন যদি কোনো একটা বহিস্থ কোণের মান যদি দেওয়া থাকে তাহলে পরে আমি এখান থেকে বাহুর সংখ্যা বের করতে পারবো। মনে করলাম কোনো একটা বহুভুজের বহিস্থ কোণের মান দেওয়া আছে, সেটা কত, বহিস্থ কোণকে কি দিয়ে প্রকাশ করেছিলাম আমরা ফাই দিয়ে। এই ফাই এটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, 30 ডিগ্রি দেওয়া আছে, এক্ষেত্রে তাহলে কত লিখবো আমরা 360 বাই হচ্ছে 30, এটা কত হবে, এটা ইকুয়াল টু কাটাকাটি করলে 3 12 36, তাহলে এটা ইকুয়াল টু 12। তাহলে পরে যদি বহিস্থ কোণের মান 30 ডিগ্রি হয় তাহলে পরে বাহুর সংখ্যা হচ্ছে কত, বা বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 12টি। এভাবে আমরা বের করতে পারি। এখন যদি এই ফাইয়ের জায়গাতে 30 ডিগ্রি না থেকে যদি 40 ডিগ্রি 20 ডিগ্রি 25 ডিগ্রি বা 50 ডিগ্রি যাই থাক না কেন আমরা এভাবে বের করতে পারবো। এটা হচ্ছে বহিস্থ যখন কোণ দেওয়া থাকবে তখন এটা। যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে তাহলে পরে কি হবে, তাহলে অন্তস্থ কোণ এটা দেখে নাও। যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে তাহলে পরে যেটা করবো 180 মাইনাস অন্তস্থ কোণ, 180 মাইনাস অন্তস্থ কোণ, এভাবে আমরা ফর্মুলাটা লিখবো। এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো অন্তস্থ কোণকে কি দিয়ে প্রকাশ করেছিলাম আমরা, থিটা দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে 360 বাই হচ্ছে কত 180 মাইনাস হচ্ছে থিটা, এটা। এখন থিটার মানটা যদি দেওয়া থাকে, যদি থিটা এটা ইকুয়াল টু কত, যদি 150 দেওয়া আছে, অন্তস্থ কোণের মান মনে করলাম যে 150 ডিগ্রি দেওয়া আছে, তাহলে পরে এখানে বাহুর সংখ্যা কত হবে দেখে নাও। তাহলে 360 বাই হচ্ছে কত 180 মাইনাস হচ্ছে কত 150, এটা ইকুয়াল টু কত 360 বাই হচ্ছে কত 180 থেকে 150 বাদ দিলে কত 30 ডিগ্রি। এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত পাওয়া যাচ্ছে 12 পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা 12 ভুজ বিশিষ্ট একটা ক্ষেত্র। এখন দেখো অন্তস্থ কোণের মান এখানে 150 না থেকে যদি থাকে 60 ডিগ্রি তাহলে কত পাওয়া যাবে দেখি। এখানে 60 দেওয়া আছে, অন্তস্থ কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। এক্ষেত্রে তাহলে পরে কি লিখবো, এই থিটার জায়গাতে তাহলে কত লিখবো 60 লিখবো, এখানে হবে 60। এক্ষেত্রে কত হবে, তিনশো 60 বাই হচ্ছে কত 180 থেকে 60 বাদ দিলে কত 120 ডিগ্রি। এটা ইকুয়াল টু কত পাওয়া যাবে 3 12 36, এটা হচ্ছে কত 12 আর এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে কত
তিন বাহু বিশিষ্ট একটা বহুভুজ, অর্থাৎ এটা ত্রিভুজ পাওয়া যাবে, তিনটা বাহু আছে অর্থাৎ ত্রিভুজ পাওয়া যাবে। এখন যদি আমি যাই দেখি না কেন, আমি যদি মনে করি যে এই অন্তস্থ কোণের মানটা দিয়ে দিলাম, আমি 108 ডিগ্রি দিলাম, সেটা ইকুয়াল টু আমি দিলাম এই 60 ডিগ্রি না দিয়ে আমি 108 ডিগ্রি দিলাম, এক্ষেত্রে এই মানটা কত পাওয়া যাবে দেখে নাও। 360 বাই হচ্ছে কত 180 মাইনাস হচ্ছে কত 108, এটা ইকুয়াল টু কত 360 বাই হচ্ছে কত 72। এটাকে যদি ভাগ দাও তাহলে পারে যেটা পাবো সেটা হচ্ছে কত একটা পঞ্চভুজ পেয়ে যাবে, 5 পেয়ে যাবে। এখানে এটাকে ভাগ দিলে পারে যেটা পাবো সেটা হচ্ছে 5, এটা একটা পঞ্চভুজ। এই তো এভাবে আমরা বহিস্থ কোণ, অন্তস্থ কোণ এবং বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করতে পারবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ আজকের ক্লাসে সকলকে।